নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন। অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন। না, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পয়গম্বর, মানুষের প্রতি অত্যন্ত দরদি। নবীজির এই আদর্শটা আমাদের কাছে উদ্দেশ্য, এই নবীজির এই আদর্শটা আমাদের কাছে আদর্শ। এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্কা মদিনা নয়, সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন। সেই নবীজির নামে পরিচিকর মন্তব্য যাকে নিয়ে করলেন মা আয়েশা। তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণী ভদ্র মহিলা। আপনারা অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় 11 জন বিবি ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়েশা মা। এই আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা, যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মদিনার মধ্যে তিনি আল হাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করার দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়েশা। তাদের দুজনকে নিয়ে করল মন্তব্য নূপুর শর্মা। ভাবনাটা হচ্ছে একটাই, ওরা জানে যে মুসলমানদেরকে যদি কোনোভাবে আঘাত করা হয়, যখন সিএ হলো আমরা আন্দোলন করলাম, এনআরসি হলো আমরা আন্দোলন করলাম তার প্রতিবাদে, বিভিন্ন সময় যখন বুলডোজার চালালো আমরা তবু শান্তিপ্রিয় আন্দোলন করলাম, তখন তারা দিলটা মারলো একদম নবীজির গায়ে, যাতে পুরো মুসলিম জনতা যেন কেঁপে ওঠে। তাদের একটাই লক্ষ্য, হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো, হিন্দু ভাইদের থেকে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, বিরূপ মনোভাব তৈরি করো, যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয়। কিন্তু এই বাংলায় দেখাতে পারে, এখানে কোনো বিভাজনের দেখা হতে পারে না। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের আদর্শের বাংলা। এই বাংলায় আমরা কোনোদিন এরকম বিবাদ মানব না, মানতে পারি না। আমরা সবাই আমাদের ভালোভাবে জেনে নেওয়া দরকার। আমরা সকলেই জানি বৌদ্ধ ধর্মগুরু মাননীয় অরুণজ্যোতি মহাশয়, ইনি বৌদ্ধ ধর্মগুরু। ওনাকে পেয়ে আমরা অনেক ধন্য। উনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে এবং বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মিনাখা ব্লক 2 উলেমা পরিষদের সকল মাননীয় নেতৃবৃন্দ, এই এলাকার যিনি জননেতা তাজউদ্দিন মোল্লা সাহেব, আমার ভাই গিয়াসউদ্দিন সাহেব, শফিকুল ইসলাম সাহেব, যারা আজকে আমাকে যথেষ্ট সম্মান দিয়ে এই মঞ্চে নিয়ে আসলেন, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মঞ্চে উপস্থিত আছেন অনেক মাননীয় নেতৃবৃন্দ, রুহুল আমিন সাহেব, মাস্টার মশাই আছেন, আমাদের মুজাফফর হোসেন সাহেব, জিয়ারুল ইসলাম সাহেব সহ অনেক জ্ঞানী মানুষ, এবং আমার আগেই যিনি আপনাদের মনের মন্দিরে কথাগুলো এখানে উপস্থাপন করলেন, আমার বোন স্বপ্না অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরেছেন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে। আপনারা যারা আমার প্রিয় মা বাবা ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যে কারণে আজকের এই সভা, আনন্দ তো নয়, এই কারণে এটা অত্যন্ত কষ্টের যে মানুষটাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করা হলো, সেই মানুষটি তো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহর প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন গাথা, তার জীবন প্রণালী, সে মক্কা মদিনা থেকে শুরু করে তিনি যেভাবে আল্লাহর ওহী লাভ করেছিলেন, 27শে রমজানে যে কুরআন নাজিল করা হলো তার মাধ্যমে মহান আল্লাহ সে নবীজির জীবন
যে অত্যন্ত সুন্দর, পবিত্র এবং সকলের মনোমুগ্ধকর, এবং তিনি শুধু ইসলাম ধর্মের নয়, তিনি সকল ধর্মের মানুষকে ভালোবাসতেন, তার অজস্র প্রমাণ রয়েছে। সেরকম মানুষ সম্পর্কে মন্তব্য করা, তাকে ছোট করার চেষ্টা করা, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা, এটা শুধুমাত্র মুসলিম সমাজের উপর আঘাত নয়। এটা আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ আছি, যারা সম্প্রীতির মানুষ আছি, যারা আমরা বিশ্বাস করি ভারতবর্ষে যতটুকু অধিকার হিন্দুদের রয়েছে ততটুকু অধিকার রয়েছে মুসলমানদের, সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার। তাই একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও আমি মহামানব গৌতম বুদ্ধ, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, যে মহামানব গৌতম বুদ্ধ যীশু খ্রিস্টদের জন্মের প্রায় 600 বছর আগে এই ভারতবর্ষে সাম্যবাদ প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে ইকুয়ালিটি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে হিউম্যানিটি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে মানবাধিকারের সূচনা করেছিলেন। সেই ভগবান গৌতম বুদ্ধের একজন আমি শিষ্য। যে বুদ্ধ বলে গেছিলেন অহিংসা পরম ধর্ম। এই অহিংসা পরম ধর্মের আদর্শ আমরা যুগে যুগে দেখতে পাই সকল মানুষের মধ্যে। তাই নবীজি কিরকম মানুষ ছিলেন যদি আপনারা যদি একটু সবাই জানেন, যারা এখানে আছেন আমার থেকে অনেকে আল কোরআন সম্পর্কে ভালো জানেন, অনেকে পবিত্র হাদিস সম্পর্কে ভালো জানেন। আমিও কখনো কখনো এই আল হাদিস আল কোরআন একটু নাড়াচাড়া করে একটু পড়াশোনা করার চেষ্টা করি। আপনারা জেনে সুখী হবেন যে আমরা বিশ্বাস করি, প্রথমে আমি আপনাদের প্রত্যেককে, যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। যে বুলডোজার বর্তমানে উত্তরপ্রদেশে চলছে, দিল্লিতে চলছে, মধ্যপ্রদেশে চলছে, সেই বুলডোজার এ বাংলায়ও চলতো যদি আপনারা সেই ভুল করে ফেলতেন। আপনারা ভুল করেননি। আপনারা সাম্প্রদায়িক শক্তিকে হটাবার জন্য বাংলার মা মাটি মানুষকে ক্ষমতা এনেছেন, তার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই ভারতবর্ষে 29টা রাজ্য রয়েছে। 29টা রাজ্যের 29 জন মুখ্যমন্ত্রী রয়েছেন। একজন মুখ্যমন্ত্রীও কোনদিন নূপুর শর্মার বিরুদ্ধে, নবীন জিন্দালের বিরুদ্ধে